আজকে আপনাদেরকে কাঁঠাল বাগানের সাথে পরিচয় করাবো। বাড়িতে যদি আপনাদের জায়গা থাকে তাহলে কাঁঠাল বাগান করবেন। কাঁঠাল বাগান করলে কি হয়, কাঁঠাল ধরে, অনেক কাঁঠাল ধরে, একদম মাথার উপর পর্যন্ত, নিচ থেকে উপর পর্যন্ত কাঁঠাল ধরে। তাই আপনারা বেশি বেশি কাঁঠালের বাগান করার চেষ্টা করবেন। এটা একটা ছোট্ট চারা, অথচ কাঁঠাল আসছে এটাতে 4টা। এটা হচ্ছে বড় চারা, একদম নিচ থেকে কাঁঠাল আসছে। এই দেখেন, একদম গোড়া পর্যন্ত কাঁঠাল, মাথার আগা পর্যন্ত কাঁঠাল। প্রত্যেক বছর অনেক টাকার কাঁঠাল বিক্রি করা হয়। এই যে একটা কাঁঠাল গাছ, দেখেন কি বড় বড় কাঁঠাল, লম্বা লম্বা কাঁঠাল। প্রত্যেক বছর অনেক টাকার কাঁঠাল বিক্রি করা হয়। তাই কাঁঠাল বাগান করবেন, বেশি থেকে বেশি কাঁঠাল বাগান করার চেষ্টা করবেন। কাঁঠাল বাগান করলে আসলে সিজনের সময় ভালো একটা টাকা কামানো যায়। এই যে একটা গাছ, এই গাছের কাঁঠালগুলো এখন ছোট, এটাকে কতু রান্না করে খাওয়া যায়। অনেক কাঁঠাল আসে একদম উপর পর্যন্ত, যতটুকু দেখানো সম্ভব হচ্ছে দেখাচ্ছি। অলরেডি এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আবার 2টা কেটে নিছি, 2টা কেটে কতু রান্না করে খাইছি, মুরগির মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে। আপনাদের যাদের যা যা সামর্থ্য আছে আপনারা তা দিয়ে রান্না করে খাবেন। তবে আপনার কাঁঠাল বাগান করবেন। কাঁঠাল বাগান করলে আসলে লস বলতে একদমই নাই। কাঁঠাল বাগান করলে লাভ ছাড়া আপনার লস বলতে কোনো কথা নেই। তাই আপনাদের যদি বাড়িতে একটু জায়গা পড়ে থাকে মনে হয়, অবশ্যই কাঁঠাল বাগান করার চেষ্টা করবেন। কারণ কাঁঠাল বাগান করলে সিজন, বিশেষ করে কাঁঠালের সিজন যখন আসে, ভালো একটা টাকা ইনকাম করা যায় এই কাঁঠাল বাগান থেকে। তাই যাদের একটু জায়গা পড়ে আছে, আমি মনে করি তারা আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এক একটা যদি বেশি জায়গা থাকে 2 কাঠা করে আপনি যত ফল ফ্রুটের চারা আছে সব চারা লাগাই দেবেন। আমার তো সব ধরনের বাগানে আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, আমরুপালি চারা আছে, কাঁঠাল বাগান আছে, সব বাগানই আছে আমার ইনশাআল্লাহ। তা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।